আসলে কি হাবিবুল আওয়াল তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন? বহুল আলোচিত দ্বাদশ জাতীয় সংসদের সেই আমিডামি নির্বাচনের সিইসি হাবিবুল আওয়াল, যিনি এখন কারাবন্দী, তিনি নাকি পদত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু গোয়েন্দাদের ভয়ে তিনি পদত্যাগ করতে পারেননি। এই মর্মে মানব জমিন একটা ব্রেকিং নিউজ করেছে। সেখানে বলা হচ্ছে যে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন 2024 সালের এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই, এবং একজন তার সহকর্মী পদত্যাগের একটা খসড়াও তৈরি করেছিলেন। কিন্তু খবরটি দ্রুত চলে যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। তারপর যা হয়, সে এসকে সিনহা যেমন চাপের মধ্যে পড়েছিল, মানে গোয়েন্দাদের দিয়ে প্রচন্ড চাপ তৈরি করা হয়, ভয় ভীতি দেখানো হয় এবং বলা হয় তিনি যদি এমন কোনো সিদ্ধান্ত নেন তাহলে তার জীবনে করুণ পরিণতি আসবে এবং তার পরিবার, তিনি সহ বিপদগ্রস্ত হবেন। শেষ পর্যন্ত আতঙ্কিত হাবিবুল আওয়াল পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসেন। এক পর্যায়ে তিনি বিদেশে ছুটিতে যাওয়ারও ইচ্ছা ব্যক্ত করেছিলেন। হ্যাঁ, এটা অবশ্য প্রকাশ হয়েছিল যে তিনি ছুটিতে যেতে চান, কিন্তু সেখানেও বাধা। এরপর গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়। তিনি একটা নজরবন্দি ছিলেন এবং বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়, অনুসন্ধান টিম গঠন করা হয় এবং যাতে তিনি ভাগতে না পারেন। অর্থাৎ তার পাসপোর্ট জব্দ করা হয়নি, কিন্তু তার পাসপোর্টের পুরো বিষয়গুলো ইমিগ্রেশন তাদেরকে জানানো হয়, গোয়েন্দাদের জানানো হয়, অর্থাৎ সার্বক্ষণিক নজরদারির মধ্যে তিনি ছিলেন। তিনি বলেছিলেন, একজন সম্পাদকের সঙ্গে দেখা করেছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, তিনি বলেছিলেন, আমার তো ইচ্ছে পদত্যাগ করে চলে যায়, কিন্তু পদত্যাগ করা তো সহজ হবে না, আমি সেটা বুঝতে পারছি। এবং হাবিবুল আওয়াল এখন কারাগারে আছে। এখন যাই হোক না কেন, হয়তো এগুলি ইতিহাস। বাস্তবতা হলো এই যে তিনি ব্যর্থ হয়েছেন, তিনি ফেল করেছেন, তিনি জীবনের ঝুঁকি নেননি। এবং আমলাদের যা চরিত্র হয় তাই হয়, কামলাদের মতন তারা উপরের নির্দেশটা পালন করে। তার উপর কিন্তু প্রয়াত জাফরুল্লাহ চৌধুরী, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, তার প্রচন্ড আত্মবিশ্বাস ছিল যে হাবিবুল আওয়াল একজন যোগ্য নির্বাচন কমিশনার সচিব হবে এবং তিনি নুরুল হুদা টাইপের মানে সিইসি হবেন না, তিনি তার যোগ্যতা প্রমাণ করতে পারবেন। আমারও প্রথম দিকে গণমাধ্যমের কর্মী হিসেবে আমারও প্রথম দিকে আমি বিভ্রান্ত ছিলাম এবং অনেকেই মনে করতো যে হাবিবুল আওয়ালকে দিয়ে যা খুশি তাই করানো যাবে না, কিন্তু শেষ পর্যন্ত হলো। এবং নির্বাচনের দিন তো আরো অদ্ভুত ঘটনা। তিনি নির্বাচনে ভোটার হার বললেন যে 15, 20 বা 25, 30, তারপরে কিছুক্ষণ পরে বললেন যে না, এটা কত 40 মতো। কি ব্যাপার? বললেন যে আমি ঘুমায় পড়ছিলাম, ঘুমেতে ওঠার পর আমি দেখলাম যে না, পার্সেন্টেজ বেড়ে গেছে। এটাতেও বোঝা যায় যে মানে সে যে কোনো একটা কলের পুতুল হিসেবে তিনি নাচতেছেন, উপরে কথা বলতেছেন, এটা কিন্তু বোঝা গেছিল। অর্থাৎ তাকে যেভাবে শেখানো হচ্ছিল তিনি সেভাবে বলছিলেন, তিনি ভেতর থেকে তার এই কথাগুলো আসছিল না। এখন এই কথাগুলো নিয়ে একটা হয়তো তার প্রতি একটা সমবেদনা জাগতে পারে, মানবিকতা জাগতে পারে, কিন্তু এই দায়িত্বগুলো খুব নিষ্ঠুর, সাংবিধানিক দায়িত্ব। আপনি সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, এটাই হলো শেষ কথা। KM নুরুল হুদা যেমন ব্যর্থ হয়েছে, আপনি ব্যর্থ হয়েছেন। তার আগে যে 14 সালের সিসি, তিনিও কিন্তু, রকিবউদ্দিন, তিনিও কিন্তু ব্যর্থ হয়েছেন। সুতরাং ব্যর্থতার কারণে আপনাদের বিচার হওয়া উচিত এবং সর্বোচ্চ বিচারটা নিশ্চিত করা দরকার। কারণ এভাবেই তো আমাদের সংবিধান কলঙ্কিত হয়েছে, আমাদের নির্বাচন কলঙ্কিত হয়েছে।